ইউরোপে লোকে প্রচুর সাইকেল চালায়। তো জার্মানিতেও আমি দেখেছি যে মানে মেনলি ফিটনেসের জন্য। তো ট্রেনেও আমি দেখেছি যে আলাদা আলাদা সেকশন থাকে, একটা কম্পার্টমেন্টের একটা পার্টিকুলার সেকশন হচ্ছে শুধু বাইসাইকেল, স্ট্রোলার এসবের জন্য রিজার্ভ, এবং ওখানে অনেকে সাইকেল নিয়ে ওঠে। ধরো ট্রেনে এক জায়গায় উঠলো, আধ ঘন্টা 40 মিনিট পর অন্য জায়গায় নেমে গেল, গিয়ে সেখানে একটু সাইকেল চালিয়ে নিল, একটু মানে হাইকিং ট্রেল আছে হয়তো, সাইকেল চালিয়ে নিল। তো নেদারল্যান্ডসে গিয়ে আমি একটা জিনিস আমি আর শেষটা দেখলাম। তো তোমরা হয়তো অনেকে জানো না যে নেদারল্যান্ডস হচ্ছে প্রচণ্ড মানে বাইসাইকেল ফ্রেন্ডলি একটা কান্ট্রি, এবং নেদারল্যান্ডস অনলি কান্ট্রি যেখানে যত পপুলেশন তার চেয়ে বেশি বাইসাইকেল আছে। মানে বাইসাইকেল বোধহয় 25 মিলিয়ন বাইসাইকেলস আছে, আর 17 মিলিয়ন বোধহয় পপুলেশন এরকম। এবং আমরা দেখেছি ওখানে আমস্টারডামে গিয়ে দেখেছি একটা বাইসাইকেল পার্কিং এরিয়া আন্ডারগ্রাউন্ড, আন্ডার ওয়াটার অ্যাকচুয়ালি। ওটা হচ্ছে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন থেকে জাস্ট উল্টো দিকে একটা বিশাল জলা জায়গা আছে, তার নিচে আন্ডারগ্রাউন্ড। আমরা প্রথমে ভেবেছিলাম ওটা মল বা শপিং সেন্টার টাইপের হবে, শেষটাকে বললাম যে দেখে আসি ওটা কী। পরে ওখানে গিয়ে দেখলাম যে একটা বিশাল বড় হচ্ছে পার্কিং, বাইসাইকেল পার্কিং এরিয়া, এবং লোকে ঢুকছে বেরোচ্ছে, এরকম পুরো গেট দেওয়া, সিকিউরিটি বসে আছে ওখানে হচ্ছে মানে তোমার আলাদা আলাদা লেভেল করা সাইকেল রাখার জন্য, এবং পুরোপুরি হচ্ছে মানে সিকিউরড, মানে ওখানে লক দিয়ে দরজা খুলছে এরকম, মানে বিশাল ব্যাপার। তো পরে রিসার্চ করে জানতে পারলাম যে নেদারল্যান্ডসে ইউট্রেক্ট বলে যে শহরটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বাইসাইকেল পার্কিং আছে সেখানে। সেটার ক্যাপাসিটি হচ্ছে 12,500 বাইসাইকেল ধরবে একটা পার্কিং এতে। আর আমরা যেটা দেখেছি আমস্টারডাম সেন্ট্রালে, সেটার ক্যাপাসিটি হচ্ছে 7,000, এবং ওটা ইন্টারনালি মেট্রোর সাথে কানেক্টেড ওই পার্কিংটা, এবং একটা অ্যাটাচড একটা মানে সাইড পার্কিংও আছে, যেটা টোটালটা মেলালে 13,000-এর ওপর সাইকেল ধরবে। তো এটা দেখে অবাক হয়ে গেছিলাম। এবং নেদারল্যান্ডসে আমরা গিয়ে দেখেছি যে বাইসাইকেলরা মানে প্রচুর প্রায়োরিটি পায়, মানে ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড এভরিথিং, মানে ওখানকার ল এমনভাবে বানানো যে বাইসাইকেলদের যারা চালাচ্ছে, বাইসাইকেল রাইডারদের হাইয়েস্ট প্রায়োরিটি। তো দারুণ লেগেছে এই কনসেপ্টটা। এটা তুমি ফিটও থাকবে এবং ভেরি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কনসেপ্ট। তো তোমরা কমেন্টসে জানিও যে তোমরা কজন এটা জানতে।